Assalamualaikum, sir. Walaikum assalam. Good evening and welcome to the BGS and Bangla class. একটু little bit দেরি হয়েছে just because of আমার system. How are you, sir? I'm fine. How are you? Technical problem. Yes, as usual. Uh, Alhamdulillah, I'm fine, sir. How are you, sir? I'm good. Alhamdulillah. Sometimes এমনটা হয় যে সবসময় এই প্রবলেম গুলো আমরা যখন ক্লাসে শুরু থেকে আই এম ট্রাইং বিফোর হাফ এন আওয়ার অর্ধেক সময় ধরে ট্রাই করতেছি রিস্টার্ট সিস্টেমকে রিস্টার্ট দিলাম। কি খবর? হাউ আর ইউ? গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং। Assalamualaikum, sir. আসসালাম। গুড ইভিনিং। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম রুদাইনা। গুড ইভিনিং and welcome to Bangla and our BGS class. So আমরা বাংলা কোন পর্যন্ত পড়ছিলাম? পেজ নাম্বার কেউ কি বলতে পারবে? আমরা এক কাজ করি, আমরা শুরু করে দেই ক্লাস just because it's been page number. Can you please tell me the page number? Good evening, sir. Good evening. কি খবর? Okay, sir. Okay. Yes, So এটা খুব ভালো যখন সবাই বলে আলহামদুলিল্লাহ। Page 37. Page 37, 38 and 39 is complete. যখন সবাই বলে যে আমরা ভালো আছি এবং এনজয় করতেছি, খুবই ভালো লাগে। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ আহনাফ? আমাকে কি শোনা যায় ঠিকভাবে? দেখা যায়, শোনা যায় I'm ঠিকভাবে? fine, and you? আই এম ফাইন অলসো। 38। আচ্ছা, 38 এ আজকে Yes, sir. আমরা কি স্যার আপনাকে দেখা যাচ্ছে। আমরা কি এই যে 39 পেজ এইটা শেষ করছিলাম বোধ হয়, শেষ করছিলাম না? এই যে হালদা নদী, এটা সেটা। আজকে today we will start with 39 স্যার। হ্যাঁ 40 থেকে শুরু হবে, পেজ নাম্বার 40। ওপেন পেজ নাম্বার 40, প্লিজ ওপেন পেজ নাম্বার 40। আচ্ছা, স্যার আমি তো পেজ 49 পুরোটা পড়ে ফেলেছি। পেজ পড়ানো হয়নি। পেজ 40 পড়া হয় নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং সাদিয়া and welcome to Bangla and BGS class. এইখানে আমরা ওপেন দ্য পেজ নাম্বার Yes, sir. 39 and 40 40 পার্ট নাম্বার হচ্ছে 14, মানে 14 নম্বর পার্ট। 14 14 পেজ নাম্বার হচ্ছে 40। 39 পড়ানো হয়েছে তো। এই যে হিমালয় থেকে শুরু হয়েছে, পদ্মা নদী, তারপরে বঙ্গোপসাগরে মিশেছে। কোনটি? তারপরে মা মাছ ডিম ছাড়া এটা পড়ানো শেষ হয়েছে 39। আমার মনে আছে, আমার নিজেরই তো মুখস্থ হয়ে গেছে। স্যার এখন কি স্যার এখন কি চ্যাপ্টার স্যার এখন কি চ্যাপ্টার 7 করব? এখন পার্ট নাম্বার পড়বো হচ্ছে 14 বাংলা। চাইল্ডস রোডস এট ফ্যামিলি স্যার এখন কি বিজিএস নাকি বাংলা? আমি ওটাই তো বুঝছি না আমিও। আমি বাংলা বই বের করে রাখছি। I also don't know, স্যার। বাংলা 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 you need not to know anything, you need to open your বাংলা বই। হ্যাঁ, আচ্ছা, পার্ট নাম্বার 14, পেজ নাম্বার 40। স্যার আসতে পারি? নোমান স্যার, দেখলেন দরজায় একটা ছেলে, সে
ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ব্যাপারটা, এখানে দেখো একটা ছেলে কিন্তু বলতেছে যে স্যার আমি কি আসতে পারি কিনা। জি স্যার, জি স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বলেন স্যার। স্যার আমাদের স্কুলে পড়িয়েছি না, আমরা বইতেও একটু লিখে একটু ফেলেছি, একটু আমি কি একটু বসে একটু থাকবো? একটু লেট মি ফিনিশ। যেই বলো না কেন একসাথে বলা যাবে না, ইউ হ্যাভ টু রেজ ইউর হ্যান্ড ওয়ান বাই ওয়ান। হ্যাঁ বলো 30। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বলেন I স্যার। thought I thought you said page number 40 of BGS. নো, পেজ নাম্বার 40 অফ বাংলা বই। Sir, I thought you said of BGS. নো, I didn't say BGS, I said বাংলা। আহ, আচ্ছা, তাহলে এখন আমরা সেটা হচ্ছে যে সে পাঁচ ক্যাচে, 14 হ্যাঁ পাঠ মানে 14। বুঝতে 14। Wait, let ওকে me স্যার। just concentrate on the study for few minutes, তারপরে আমরা আবার গল্প বলবো। আর সে সে কি করছে, আর জিতের গল্প। ক্র্যাচে ভর দিয়ে সে দাঁড়িয়ে আছে। স্যার হ্যাঁ বললেন জিতের এসো। গল্প। ছেলেটা এগিয়ে এলো, বলল আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্ন করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসে সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করে, নোমানের সাথে ক্লাসের সবাইকে পরিচয় করিয়ে দিল স্যার। বললেন ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল, কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়ি লাফ। নোমান স্যার নোমান স্যার জিজ্ঞেস করলেন তুমি কি করবে। রাশেদ বলল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব। যেহেতু সে এইখানে স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতেছে, সেহেতু কিন্তু সে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। সে কি করবে, অঙ্ক দৌড় বা ম্যাথ অলিম্পিয়াড ও মোরগ লড়াইয়ে সে অংশগ্রহণ করবে। এবং ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো। নোমান স্যার বলল খুব ভালো লাগলো রাশেদ। 3 দিন পরের কথা, আজ ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ, সবার মনে আনন্দ, খানিকটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠাটা কি? কোনো কিছুর জন্য অপেক্ষা করে না, অ্যাংশাসলি। তাহলে কোন খেলা, কোন খেলায় কোন খেলায় কে কে বিজয়ী বিজয়ী হবে? বিজয়ী হবে? শুরু হলো অঙ্ক দৌড়। সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে, যে আসতে পারবে সেই হবে বিজয়ী। স্কেচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো। ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। 95 থেকে 67 বিয়োগ করতে হবে। রাশেদ লিখলো 28। লিখেই স্কেচ নিয়ে দৌড় দিল, কারণ সে তো পায়ে তার সমস্যা আছে তাই না, সেই জন্য সে স্কেচ নিয়ে দৌড় দিছে। এবং পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে তার দিকে, কারণ বাকিরা তো মনে হয় সবাই ভালো, তাদের পায়ে সমস্যা নাই। ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায়। চারিদিকে হইচই পড়ে গেল, রাশেদ জিতেছে। এবার মোরগ লড়াইয়ের পালা। রাশেদ স্কেচ দুটো রেখে দিল এক পাশে, কারণ মোরগ লড়াইয়ের জন্য কিন্তু তার উম, মানে একটা পায়ে সমস্যা থাকলে কোনো সমস্যা নেই, সেই পাটা সে ম্যানেজ করতে পারে, কারণ মোরগ লড়াইয়ের একটা ফরমেশন আছে। আহ 2 হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে। বাঁশিতে ফু দিতেই এগিয়ে গেল সামনে। মোরগ লড়াইয়ের অংশ নিচ্ছে 8 জন। এক পা উঠিয়ে করতে হবে।
হ্যাঁ, 1 পা উঠে করতে হয়। মোরগ লড়াই ছেলেরাই বেশিরভাগ খেলে, মেয়েরা সাধারণত ডোন্ট ডু দ্যাট এট হোম, এটা রিস্কি। আহ শুরুতে রাশেদ কোনো আক্রমণ করলো না। মোরগ লড়াইয়ের যে একটা টেকনিক আছে, সেই টেকনিকটা কিন্তু এটাই, যে প্রথমেই আক্রমণ করা যাবে না, মানে কারোর দিকে ধেয়ে যাওয়া যাবে না। প্রথমে তোমাকে সিচুয়েশনটা বুঝতে হবে যে কে কে তোমার অপোজিশন, তাই না? তাহলে শুরুতেই রাশেদ কোনো আক্রমণ করলো না, আঘাত থেকে নিজেকে রক্ষা করলো, মানে ডিফেন্সিভ পজিশনে সে খেলতেছে। লড়াই করতে করতে একে একে পড়ে গেল 5 জন। দেখো 5 জন কিন্তু একে একে সে পড়ে গেল। 6 জনের খেলা হচ্ছিল, বাকি রইলো 3 জন, নাকি 6 জনের হচ্ছিল নাকি 8 জনের হচ্ছিল? 8 জনের হচ্ছিল। তাহলে আহ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো এইখানে আহ সে- 5 জন কিন্তু নক আউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা বাংলা পড়তেছি, বাংলা বইয়ের পেজ নাম্বার 41-এ আছি। সো বাকি রইলো 3 জন, তাহলে 8 জন যেহেতু খেলতেছিল, 5 জন নক আউট, তাহলে 3 জন বাকি আছে, রাশেদ, ওকে স্যার। রাজু ও ঝিমিত। তো ওই সময় রাজু এগিয়ে এলো রাশেদের দিকে, এবং রাশেদ চট করে সরে গেল। দেখো এই যে টেকনিক ইউজ করলো সে, কিন্তু সরে গেল, ক্ল্যাশ ক্ল্যাশ হলো না। তাহলে রাজু পড়ে গেল ঘাসের উপর। খেলার উত্তেজনা, সবাই হইচই করতে লাগলো। তো এইখানে উত্তেজনায় কিন্তু হইচই করলো, কারণ যা কেউ কেউ তো ওইখানে দর্শক ছিল, তাই না? খেলাগুলো দেখতেছিল। বাকি রইলো ঝিমিত আর রাশেদ। এইবার হবে আসল খেলা। রাশেদ ভাবলো ঠান্ডা মাথায় খেলতে হবে। ঝিমিত এগিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে জোরে আঘাত হ্যাঁ করলো ঝিমিত। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কোনো সমস্যা স্যার? এর জীবিত হবে না। স্যার আপনি কি বই থেকে এরা জীবিত হবে না। আপনি কি আসলে বই থেকে পড়তেছেন? হ্যাঁ, বই থেকে পড়তেছি। পেজ নাম্বার আপনি হচ্ছে না অন্য 42। জায়গায় 42 নাম্বার স্ক্রিন পেজ। দেখাচ্ছেন, অন্য জায়গায় না। 42 নাম্বার পেজ, 42। সো ঝিমিত এগিয়ে আসে, লাফিয়ে লাফিয়ে রাশেদ এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতে কাঁধ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত। রাশেদ সরে গেল। হ্যাঁ, রাশেদ সরে গেল। খেলা জমে উঠলো। মাইকে খেলার ধারা বর্ণনা করছে নোমান স্যার। ঝিমিত আবারও আক্রমণ করলো। রাশেদের কাঁধ দিয়ে নিজেকে প্রতিহত করলো রাশেদ, কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল। মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত। আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল, কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল ঝিমিত। বন্ধুরা সব চিৎকার করে উঠলো, রাশেদ রাশেদ। বিকালে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিল, পুরস্কার হিসেবে হাতে তুলে দিল বই। তিনি বললেন, হার জিত বড় কথা নয়, এখানে অংশগ্রহণটাই বড় কথা। বুঝা গেল কেন আমরা এই গল্পটা পড়লাম? এখানে হার জিত কিন্তু বড় কথা না, কারণ এখানে দেখো রাশেদের কিন্তু পায়ে সমস্যা ছিল, তারপরেও কিন্তু সে দুটো খেলায় সে অংশগ্রহণ করছে। তো এইটা সে জেতার জন্য কিন্তু করে নাই, কিন্তু সে কিন্তু জিতেছে প্রবল মনোবলের কারণে। তো এটা সে অংশগ্রহণের জন্য করেছে। তো সব সময় মনে রাখবে। স্যার নেক্সট পেজে আরো আছে। হ্যাঁ আছে তো, আমি বলি আগে শেষ করি। সেটা হচ্ছে যে তা তাহলে তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই গল্পর যে মোরাল, সেই মোরালটা কি? মোরালটা হচ্ছে যে হার জিত তো থাকবেই একটা প্রতিযোগিতায়। সেখানে হার জিতের কথা চিন্তা না করে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা ভালো হবে, তাই না? অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, এখন আমরা কিছু শব্দ শিখি। ক্রীড়া, ক্রীড়া জিনিসটাকে কি? একটা সাধু ভাষা, তাই না? এটা চলিত ভাষা হচ্ছে খেলা, বা স্পোর্টস হচ্ছে ক্রীড়া। খেলা। হ্যাঁ। চটপট, চটপট হচ্ছে এক ধরনের রিটেন
বাংলা ল্যাঙ্গুয়েজ। সো এইটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে তাড়াহুড়া করা বা তাড়াতাড়ি করা। উৎকণ্ঠা, উৎকণ্ঠা হচ্ছে উদ্বেগ। উৎকণ্ঠা হচ্ছে উদ্বেগ। উদ্বেগ জিনিসটা কি? তাড়াতাড়ি উদ্বেগ জিনিসটা কি? যেমন আমার উদ্বেগ হচ্ছে, উদ্বেগ উদ্বেগ হচ্ছে চিন্তা করা আর কি, মানে টেনশন করা। উদ্বেগ, উৎকণ্ঠা। আচ্ছা, তারপরে হচ্ছে তীব্র বেগ। তীব্র বেগ হচ্ছে দ্রুত গতি, তাই না? আমরা যদি বলি যে তীব্র বেগে একটা গাড়ি ছুটে আসতেছে, গতিতে হ্যাঁ হ্যাঁ, তীব্র বেগে একটা গাড়ি ছুটে আসতেছে, তার মানে কি দ্রুত গতিতে, দ্রুত গতিতে সেই গাড়িটা ছুটে আসতেছে। দৃঢ়, দৃঢ় মানে কি? দৃঢ় মানে হচ্ছে শক্ত। দৃঢ় মানে কি? শক্ত। তাহলে আমরা এখন না দেখে বলার চেষ্টা করি একটু। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু না দেখে বলার চেষ্টা করি। শক্ত হ্যাঁ, ডান পাশে আমরা কি করি? ঢেকে দিই, এইভাবে ঢেকে দিই এক হাত দিয়ে। ঠিক আছে, এক হাত দিয়ে এইভাবে ঢেকে দিই, ঢেকে দিয়ে বলার চেষ্টা করি। যেমন হচ্ছে ক্রীড়া, ক্রীড়া মানে হচ্ছে খেলা। তারপরে হচ্ছে চটপট, চটপট মানে হচ্ছে তাড়াতাড়ি। উৎকণ্ঠা মানে হচ্ছে উদ্বেগ। তারপরে তীব্র বেগ হচ্ছে দ্রুত গতি, এবং দৃঢ় হচ্ছে শক্ত পাহাড়। হ্যাঁ, শক্ত পাহাড়। এখন আসো আমরা শূন্যস্থান পূরণ করি। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে: চটপট, মেধাবী, হইচই, মাঠ, প্রতিযোগিতা। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এই শব্দগুলো ইউজ করে এই শূন্যস্থান পূরণ করতে হবে। বইয়ে না খাতায়? খাতায় করতে হবে, আমি বইয়ে লিখতেছি কারণ হচ্ছে আমার খাতা নাই। হ্যাঁ আচ্ছা, প্রথমে স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। মেধাবী হ্যাঁ, তাহলে এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা 3, এটা হলো 4। তাহলে আমি এখানে নাম্বারটা দেই, এটা হলো 1 নাম্বার উত্তর। মেধাবী হচ্ছে 1 নাম্বার উত্তর। সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হইতেছিল। প্রতিযোগিতা হ্যাঁ, প্রতিযোগিতা 2 হচ্ছে প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে মাঠ, মাপ হ্যাঁ মাঠ সাজানো আছে রয়েছে। রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো রয়েছে। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। হইচই হ্যাঁ, হইচই করতে লাগলো। আর সেন্টেন্স গুলো লিখতে হবে। হ্যাঁ, সেন্টেন্স গুলা লেখা লাগবে। উত্তরগুলো আপাতত লেখা লাগবে, সেন্টেন্স গুলো পরে লেখা লাগবে আর কি। যখন তোমরা পরীক্ষায় লিখবে তখন সেন্টেন্স লেখা লাগবে। এখন উত্তর লেখো আপাতত। ওকে স্যার। তো এটা হচ্ছে মেধাবী। তারপরে এটা হচ্ছে প্রতিযোগিতা। এইটা হচ্ছে মাঠ। আর সর্বশেষে এইটা হচ্ছে হইচই হইচই। হইচই হ্যাঁ, হইচই। হইচই, চিল্লাপাল্লা, চটপট। তাহলে চটপট, এখন আমরা কি আরো কিছু শব্দ শিখি। চটপট, চটপট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, তাই না? খুব তাড়াতাড়ি কিছু করা। হ্যাঁ, এখন একটা মজার জিনিস বলি। চটপটিকে চটপটি কেন বলে? স্যার আমি এটাই বলতে গিয়েছিলাম। হ্যাঁ কারণ কি তাড়াতাড়ি বানানো হয় মনে হয়। হ্যাঁ আর আমি হ্যাঁ হ্যাঁ, মজার একটা রেডিমেড, কথা রেডি, বলবো। হ্যাঁ রেডিমেড বানানো হয় আমি বলে। একদিন চটপট করে চটপটি খেয়ে ফেলেছিলাম হ্যাঁ, চটপট করে চটপটি খেয়ে ফেলেছিলাম। তো চটপট বানানো হয় দেখে এটা চটপটি বলা হয়, কারণ এটাকে চটপট ভাবে চটপটি বানানো। তাড়াতাড়ি হয়, চটপটি তাড়াতাড়ি বানানো যায়, এটাকে হ্যাঁ, গুঁড়ো করে তারপরে আর মাত্র 5 মিনিটে। হুম। 5 মিনিটও লাগে না। জিনিসগুলো রেডি করতে টাইম লাগে, বাট বানাইতে টাইম লাগে না। যে নাম দিয়েছে তার খুব মানে সে খুব জিনিয়াস ছিল। হ্যাঁ, তারপরে হুড়মুড়। হুড়মুড় হচ্ছে অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ। স্যার হুড়মুড়, মাঝে সাঝে যখন আমরা ফুটবল খেলতে যাই, একজনের পায়ে বেঁধে আরেকজন বল নিতে যায়, একেবারে একেবারে পড়তে পড়তে পড়ে পড়তে পড়তে হুড়মুড় করে পুরো পড়ে একটা যায়। দলই পড়ে যায়। হ্যাঁ, হুড়মুড় করে পড়ে যায়। আগে যেটা হয়তো তোমাদের মতো, যখন আমি ছিলাম ফুটবল খেলতে যে গিয়ে সব সময় আমি আহত হয়ে আসতাম। কারণ কি? কারণ ফুটবল রেখে আহত সবাই মানে? আমার পায়ে লাথি দিত। আহত হলে তো উল্টোটা আপনি আমি। খেলতেই পারতেন না। হ্যাঁ, না না খেলতে পারতাম না এরকম না, মানে
খেলার একটা সময় ইচ্ছা করে তো আর ওরা করতো না, এটা এটা খেলার মধ্যে হয়ে যেত। ফুটবল খেলাতে তো এরকমই, ফুটবল খেলাতে তো তুমি একটা মাথা বল। দিয়ে করে, তারপর আর পা ওদের দিয়ে সাথে কি করে। বলে, হুম ইচ্ছা করে আমারও কি বলে বল নেওয়ার জন্য হুম আমারে নিজেই টেনে ধরে সাথে ওদের অন্য অপোনেন্ট দলে একেবারে সাথে পড়ে। হুম আমি ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম যে ফুটবল নিয়ে যাচ্ছিল, তো ওকে ধরতে পারতেছিল না দেখে ওর জার্সি টেনে ধরছিল পিছন থেকে। তো এটা তো ফাউল, একেবারেই পুরোপুরি ফাউল, পরে ইয়েলো কার্ড দিছে রেফারি। হ্যাঁ, আমি দেখেছি। যেমনি আমার খেলা দেখেন, আপনি আমাকে রেড কার্ড দিয়ে বেরি করে দিন। গোলকিপারটা বেশি খারাপ। গোলকিপাররা কেন যে হয়েছে ওটাই জানি না। সো গোলকিপারটা হচ্ছে তারপরে মাস্টার। তারপরের শব্দটা হচ্ছে স্ক্র্যাচ। স্ক্র্যাচ হচ্ছে হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি। আমার লাঠি। হুম হ্যাঁ হুম। আমার একটা ফ্রেন্ড ফুটবল খেলতে স্যার, আমরা বরফ পানি খেলেছিলাম আর ও চোরকেও ট্যাকল দিয়েছিল। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি কি কখনো ব্যাডমিন্টন খেলেছেন? হ্যাঁ, ব্যাডমিন্টন খেলেছি, শীতের সময় আমিও তো খেলেছি। শীতের সময় স্যার, আমি তো হচ্ছে টিফিনের সময় খেলি আমার ফ্রেন্ডের সাথে, যারা যারা ব্যাডমিন্টন নেয়। আমি মূলত আমিও খেলি। আমি যখন দেশের বাইরে ছিলাম তখন সাধারণত ফুটবল আর ভলিবলটা খেলতাম সবচেয়ে বেশি। আপনি সুইজারল্যান্ড হ্যাঁ আপনি সুইজারল্যান্ড হ্যাঁ। তো স্যার ওখানে জানেন, ভলিবলটা খুব বেশি প্রচলন আছে, কারণ ঠান্ডা তো, ঠান্ডায় ভলিবল খেললে বা ফুটবল খেললে একটু একটু ভালো অবস্থান থাকে, কারণ ঠান্ডায় অন্য কোনো গেমসে তো দেখা যায় আইস হকি, তারপরে স্কেটিং, এগুলো তো অনেক চ্যালেঞ্জিং খেলা তো। স্যার, হ্যাঁ যখন আপনি শীতের সময় করেন তখন আপনার পা জমে যায়, তখন অন্যরা এসে আপনার পাটাকে ভেঙে দিয়ে যায়। না না, জমে যায় না, এমন এমন না, জুতো থাকে পায়ে, অবশ্যই জমে স্যার যেতে পারে। হ্যাঁ জানেন আমি আর আমানি একই ক্লাসে। ইয়েস স্যার, রিসার্ভার আপনি হচ্ছে ক্লাসমেটস। আচ্ছা ইয়েস, আমরা সেম সেকশনে পড়ি। আচ্ছা, কংগ্রেচুলেশন, তাহলে দেখা হয়ে গেছে। স্যার হ্যাঁ স্যার। স্যার আমার একটা ফ্রেন্ড ফুটবল খেলতে খেলতে এত ট্যাকল দেওয়া শিখে গিয়েছে যে আমরা বরফ পানি খেলেছিলাম আর ও চোরকেও ট্যাকল দিয়েছিল। আরে তাহলে তো খুবই ব্রিলিয়ান্ট। আহ তাহলে এখন দেখো, প্রত্যেকটা গেমসে যে কোনো কিছু ধারাবাহিকভাবে বিবরণ করে না, বলে না যে আহ তোমার স্ট্রাইকার মেসি বল নিয়ে যাচ্ছে ডি বক্সের ভিতরে, তো এটাকে কি বলে? এটাকে বলা হয় ধারা বর্ণনা বা ধারাভাষ্য। সো ধারা বর্ণনা কি জিনিস? ধারা বর্ণনা হচ্ছে কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। মানে ধারাবাহিক মানে কি? ধারাবাহিক মানে একটার পরে একটা বিবরণ। ধরো আহনাফ বল নিয়ে যাইতেছে 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 ডি বক্সের কাছে গেছে, এবার শর্ট করছে, গোল। তাইলে এটা আমি ধারা বর্ণনা করলাম না? ধারাবাহিক ভাবে আহনাফ কি কি করলো সেটা আর বললাম না? হ্যাঁ। আমি গোলকিপার থাকলে কি হতো? গোলকিপার কে? তুমি? আহ মুত্তাকিম। মুত্তাকিম ট্যাকেল করে দিল, গোল হইলো না। তাইলে এইবার হচ্ছে মেডেল। মেডেল হচ্ছে বিজয়ীকে দেওয়া হয় এমন পদক। স্যার, আমার বাসায় মেডেল আছে একটা। ছোটবেলা থেকেই আমার জানতাম। আর আমি আমার হচ্ছে আমার ছিল একটা, বেস্ট গোলকিপার বিজয়ী। আমার ছিল একটা আমার 5 বাবা ম্যাচে মাত্র 6টা গোল ঢুকছে। সিলভার মেডেল ছিল আমার একটা। ওইটা তাও ইতে না, স্পোর্টসে না, ওইটা ছিল হচ্ছে তোমার অলিম্পিয়াডে, গণিত অলিম্পিয়াডে। হ্যাঁ, আপনি অনলাইন জয়েন অনেক করেছেন। আগে, তাহলে অনেক স্যার আগে, ম্যাথ টিচার হলো কিভাবে? আপনি ছোটবেলায় ছোটবেলার কথা তাহলে বলতেছি। আপনি হ্যাঁ ইয়ে হতে স্যার আমার পারতেন। বাবা মেডেল আছে। স্যার, আপনি তাহলে ইয়ে হতে পারতেন, ফুটবলার হতে পারতেন। আমি তো টিচার হয়ে গেছি, এখন আমি সব হ্যাঁ ফুটবলার, স্যার, আপনি ক্রিকেটার, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, এভরিথিং। স্যার আপনি যদি অলিম্পিকে জিতেছেন তাহলে আপনি অলিম্পিক সিটিও জিতেছেন, দুবার থেকে বেঁচেছেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এগুলো লেখা হয়ে গেছে, মুছে ফেলি আমরা এগুলা। ওকে স্যার। স্যার আমাদের সবার হয়তো লেখা হয়ে গেছে। আর আমরা বাক্য লিখি কি নিজেরাই লিখবো? হ্যাঁ, বাক্য লিখিটা একটু ট্রাই করি আমরা, তারপরে আহ
কয়টা বাক্য আছে? 1 2 3 4 5, পাঁচটা আছে। তাহলে পাঁচটার জন্য Sir, I 10 did not finish. পাঁচ- অলরেডি পাঁচটার জন্য 10 মিনিট। 10 মিনিটে হবে না? হ্যাঁ বইতে কি খাতায়। লিখতে হবে? হ্যাঁ Sir, হ্যাঁ বইতে না sir, না বইতে না, খাতায়। হ্যাঁ স্যার। বইতে করলে বই দূষিত হয়ে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেন। শূন্যস্থান পূরণে কি শুধু অ্যান্সার লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ অ্যান্সার আমার লিখতে হবে, যদি আজকে শুধু অ্যান্সারটা লিখতে হবে। যা লিখছো যেগুলো লিখতে থাক পরেগুলো দিয়ে answer আমাদের করতে বেশিরভাগ জিনিস ক্লাস এমনিতেও ওগুলো বইয়ে দিয়ে করতে আমাদের হয়। লিখতে হবে, হ্যাঁ? হ্যাঁ যেগুলো লিখে ফেলছো, যেগুলো হ্যাঁ। লিখে ফেলছো ওগুলো লিখেই ফেলছো, বাকিগুলো শুধু অ্যান্সার লিখলেই হবে। কয়টা লিখেছো? দেখিটা যে answer টা লিখো। দেখানো হয়নি। তাকে কি আনসার সেটা বলো। তো বইটা আমাকে দাও। কোনটা এইটা? কত এটা? কত নাম্বার? কত নাম্বার? আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। কত নাম্বার? আর বলে স্যার দিন, নাম্বার বলতাম তো। 2। নাম্বার 2 হচ্ছে সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা। এই যে এখানে এটা হবে 2 নাম্বারের অ্যান্সার হবে এইটা। এখন বাক্য গঠন লিখছি। হ্যাঁ বাক্য গঠন 2 মিনিট করে টাইম, পাঁচটার জন্য 10 মিনিট। স্যার আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ স্যার আই হ্যাভ ডান। ওরে আল্লাহ, আল্লাহ এই রোবট কি এলিয়েন নাকি হিউম্যান না এলিয়েন কোনটা? আমি একটা গল্প বলতে পারি। হয়তো হঠাৎ করে শ্মশান নিয়ে এলিয়েন চলে আসছিল, আইসা লেখা দিয়ে চলে গেছে, হইতে পারে এরকম। স্যার আমার হইছে না? নাম্বার 2 লেখা হয়েছে। নাম্বার 2 লেখা হইলে নাম্বার 3 হচ্ছে মাঠ। yes আমার তো হয়েছে। Yes,